আসসালামু আলাইকুম। বিডি সংবাদ ৭১ সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। আমি সুমি হাসান। শুরুতেই জানিয়ে দিচ্ছি মাওয়া গ্রুপ সংবাদ শিরোনাম। এবারে এশিয়ান স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রবাসের সংবাদ। জেদ্দা থেকে সহকর্মী রফিক চৌধুরীর তথ্য ভিডিও চিত্রে দেখুন একটি বিশেষ রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কারা নির্যাতিত নেতা আসলাম চৌধুরী ৮ বছর পর স্বৈরাচার হাসিনার বন্দিশালা থেকে মুক্তি পেয়ে পবিত্র উমরাহ পালনের জন্য সৌদি আরবের কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সৌদি আরব জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরাম জেদ্দা থেকে আমাদের সহকর্মী রফিক চৌধুরী জানান, জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের প্রধান পৃষ্ঠপোষক ও সৌদি আরব পশ্চিম অঞ্চল বিএনপির যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরীর নেতৃত্বে এতে আরও উপস্থিত ছিলেন সৌদি আরব বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও পশ্চিম অঞ্চল যুবদলের সভাপতি আব্দুল মান্নান ও ফোরামের উপদেষ্টা উলামা দলের সভাপতি মাওলানা আসহাবউদ্দিন, জাসাস সভাপতি রফিক চৌধুরী, ফোরামের সভাপতি মফিজুল আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক ফয়েজ আহমেদ ও নজরুল তালুকদার, মাহমুদুল হক প্রমুখ। একই সময় জাতীয়তাবাদী সীতাকুণ্ড ফোরামের আহ্বায়ক মোহাম্মদ ইকবাল ও সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম এর নেতৃত্বে সীতাকুণ্ডবাসীর পক্ষ থেকে নেতাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় লায়ন আসলাম চৌধুরী বলেন, আল্লাহর রহমতে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়ে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জানাতে পবিত্র উমরাহ পালন করতে আসছি এবং আমি আমাদের বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনায় ও আন্দোলন সকল শহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করব ইনশাআল্লাহ। পরে প্রিয় নেতাকে আব্দুল মান্নান, মঈন চৌধুরী ও মোহাম্মদ ইকবাল মক্কার উদ্দেশ্যে গাড়িতে তুলে দেন। মূলত ধর্মীয় কাজে আসছে, উমরা পালনের জন্য আসছে। আর এক্ষেত্রে আপনারা চট্টগ্রামবাসী সহ আর অন্যান্য যারা আছেন জাতীয় সবাই আমাকে শুভেচ্ছা জানাচ্ছেন, যার জন্য আমি অত্যন্ত অভিভূত। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। আমরা সৌদি আরব বিএনপির অভিভাবক জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমদ আলী লতিফ সাহেবের নির্দেশে আমাদের নেতা চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আসলাম ভাইকে আমরা জিদ্দা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে ওনাকে আমরা রিসেপশন দিতে এসেছি। আলহামদুলিল্লাহ উনি সহি সালামত আমাদের কাছে এসে পৌঁছেছেন। এখন উনি মক্কা শরীফের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন উমরা করবেন। ওইটা কারা নির্যাতিত নেতা জননেতা জনাব আসলাম চৌধুরীকে আমরা সম্বর্ধনা দেওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত চেয়ারপারসনের উপদেষ্টা, চট্টগ্রামের কৃতি সন্তান, চট্টগ্রামের গৌরব। 5 আগস্টের পরে 5 আগস্ট আগ পর্যন্ত যিনি বাংলাদেশের রসনালয়ের কারাগারে ছিলেন এবং বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, ছাত্র আন্দোলন স্বাধীন হওয়ার পরে এবং আমাদের দলের বিএনপির আন্দোলনের পরে যখন আসলাম ভাই জেল থেকে বের হওয়ার পরে উনি আজকে প্রথমে সৌদি আরবে এসেছেন উমরা করার জন্য। আমরা জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের সকল নেতৃবৃন্দ ওনাকে এয়ারপোর্টে রিসিভ করার জন্য এসেছি এবং ওনাকে শুভেচ্ছা জানিয়েছি। সৌদি আরব বিএনপির উদ্যোগে আমরা কারা নির্যাতিত নেতা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব আসলাম চৌধুরী ভাইকে বরণ করার জন্য জেদ্দা এয়ারপোর্টে ওনাকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমরা বীর চট্টগ্রামের কৃতি সন্তান এবং লায়ন আসলাম চৌধুরীকে রিসিভ করার জন্য আমরা নেতা আর উমরা আসছে, কারণ আর আসছে এখন বেলায় আরো বেশি ঝামেলা না করে আলহামদুলিল্লাহ এই আরো নেতারা রিসিভ করে লই। আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আর এখন এরকম কারো আমাদের চট্টগ্রামের গৌরব প্রিন্স আসলাম ভাই আমাদের সৌদি আরব এসেছেন উমরা করতে। আমি হাটাদারি ফোরামের সভাপতির পক্ষ থেকে আমাদের চট্টগ্রামের কৃতি সন্তান, দীর্ঘ কারা নির্যাতিত স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত হয়ে আজকে উমরা করতে আসছেন আমাদের চট্টগ্রামের অহংকার লায়ন আসলাম চৌধুরী। ওনাকে আমরা আজকে রিসিভ করতে আসছি। আমরা সৌদি আরব বিএনপি চট্টগ্রাম মহানগর জাসাস এবং সৌদি আরব
জাতীয়তাবাদী চট্টগ্রাম ফোরামের নেতৃবৃন্দরা একত্রিত হয়ে আমরা ওনাকে আজকে উষ্ণ সম্বর্ধনা দিলাম। এ ছিল রফিক চৌধুরী। বিডি সংবাদ ৭১-এর প্রবাস সংবাদ এই পর্যন্তই। দেশ ও প্রবাসের নিত্য নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।